হ্যালো ভিউয়ার্স, তারেক আর্ট এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন একটি স্বাধীন দেশের স্বাধীন চিত্র আমি আর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি ড্রয়িং করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কালার করতেছি। তো প্রথমেই আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিয়েছি এবং বর্ডারটা পেন্সিল দিয়ে দিয়েছি স্কেলের মাধ্যমে। আমি এখন পতাকা ড্রয়িং করতেছি এবং একজন মানুষের ফেস নিয়ে আসার চেষ্টা করতেছি। আসলে ফেস আঁকাটা আমাদের ইসলামে নিষিদ্ধ, তাই আমি ফেস অঙ্কন না করে এই মাথাটা ফাঁকা রেখে দিই। চোখ, নাক, গলা বা ঠোঁট এগুলা দেই না। প্রথমে দিতাম, এখন আর এগুলো বাদ দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি পেন্সিল দিয়ে চিত্রটা ড্রয়িং করে নিয়েছি। যেখানে জমিন হবে সেখানে জমিন, যেখানে পিছনে উঁচু টিলা হবে সেইখানে দিয়ে দিয়েছি। আর জমিনে কিছু ব্রাইট কালার দিলাম, কারণ হচ্ছে এটা স্কুলে আর্ট করতেছি, যেখানে ব্রাইট কালার না দিলে সুন্দর দেখায় না। তো স্কুলের বারিন্দায় এই কাজটা হচ্ছে। যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের আর্ট সংক্রান্ত সব ধরনের ভিডিও এই চ্যানেলে পাবেন আপনারা। ফেস আর্ট প্লাস যে ধরনের ভিডিও রয়েছে সব ধরনের ভিডিও আমরা আর্ট সংক্রান্ত যে ভিডিওগুলো রয়েছে আমি আর্ট করে থাকি, আমি দিয়ে দেব এই চ্যানেলে। তো ভিডিওটা কেমন হয়েছে বা আর্টটা কেমন হয়েছে আপনারা জানাবেন। এই যে কালো রঙটা দিয়ে দিয়েছি, অনেক কিছুই শেখার রয়েছে। আমি আস্তে আস্তে আমার সবগুলো ভিডিও তুলে ধরবো, তাই আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখবেন। যারা আর্ট শিখতে পছন্দ করেন, আমি প্রফেশনালি আর্টের কাজ করি। যাদের প্রশ্ন রয়েছে তারা কমেন্টসে জানাবেন আমাকে। তো দেখতেই পাচ্ছেন আমি বর্ডার দিচ্ছি, বর্ডার টানছি। আসলে বর্ডারটা দেওয়া অনেকটা ক্রিটিক্যাল, কারণ হচ্ছে গিয়ে খাতায় বা আপনার যে কোনো ঘরে বসে যে আর্ট, এই আর্ট আর ওয়ালে আর্ট করা অনেকটা ডিফারেন্ট বিষয়। কারণ দেওয়ালে অনেক গর্ত থাকে বা অনেক বিভিন্ন প্রবলেম থাকে বা অনেক বেশ উঁচু নিচু থাকে, যার কারণে লাইনটা সঠিক সোজা হয় না। তাই অনেক বুঝে শুনে লাইন টানতে হয়। তো চিত্রটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি সিম্পল একটা চিত্র এঁকেছি। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। খারাপ লাগলেও কমেন্টসে আপনাদের কমেন্টস আশা করছি।